আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেকে অনুপ্রাণিত হয়, অনেকে কর্ম খুঁজে পায়, অনেক টেকনিশিয়ান আছে যাদের কর্মে মোটামুটিভাবে সচলতা আসে, কাজ সম্পর্কে মোটামুটি আইডিয়া আসে। সব মিলিয়ে ভালো কাজের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকার চেষ্টা করি। গ্লোবাল নলেজ অলমোস্ট চেষ্টা করছে বাংলাদেশের মোবাইল সার্ভিসিং সেক্টরে সঠিক শিক্ষাগুলোকে তুলে দেওয়ার, এবং আমরা সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য সনদপত্র দিয়ে থাকি, যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ILO সার্টিফাইড। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটের মাধ্যমে আপনি সারা পৃথিবীতে যেখানেই যান কর্মসংস্থানের জন্য আপনার এই সার্টিফিকেটটি কাজে লাগবে, যেই সার্টিফিকেটটি সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। এই মুহূর্তে আমরা একটি পোকো ফোন, এই ফোনটার নেটওয়ার্ক সমস্যা, ফোনটি আমরা ঠিক করব। আজকে আমরা দেখানোর চেষ্টা করব নেটওয়ার্ক আইসিকে আমরা কীভাবে তুলে আবার একটা সঠিক নিয়মে নতুন আইসিকে আমরা রেডি করব এবং আইসিটি লাগাবো। বন্ধুরা, আমরা অনেক সময় ভুল কাজ করি, যেমন একটি নেটওয়ার্ক আইসিতে আমরা এসি আয়রন টাচ করি সোল্ডারিং বা লিড ধরানোর জন্য। অনেক সময় আমরা ডিসি আয়রন দিয়ে দীর্ঘ সময় আমরা সোল্ডারিং ধরানোর চেষ্টা করি এবং লিড ধরাতে গিয়ে অনেক সময় আইসিগুলো ড্যামেজ হয়। নেটওয়ার্ক আইসি খুব বেশি শর্ট হয়, যার কারণে নেটওয়ার্ক আইসিকে আমরা আয়রন দিয়ে বেশি সময় টাচ করতে পারবো না, কারণ হচ্ছে সোল্ডারিং আয়রনে প্রচণ্ড তাপমাত্রা থাকে এবং আইসিগুলো ড্যামেজ হয়। আমরা একটা ব্ল্যাঙ্ক বোর্ড থেকে আমরা আইসিটাকে রেডি করার চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আমরা লিকুইড সোল্ডারিং পেস্ট ইউজ করেছি এবং আইসি দেখতে পাচ্ছেন লিড ধরে গেছে। এখন আমরা আইসিটি লাগাবো। বন্ধুরা, বলে রাখি, ফোনটি এসেছে চট্টগ্রাম থেকে আমার এক স্টুডেন্টের সাথে, এবং আমরা গ্লোবাল নলেজে যখন প্রশিক্ষণ করাই তখন সকলকেই বলে রাখি যে আপনারা আসার সময় ব্যর্থ যেসব ফোন রয়েছে, যেগুলো আপনারা ঠিক করতে পারছেন না বিগত দিনে এবং অ্যাডভান্স লেভেল কাজ শিখতে চাচ্ছেন, তারা আপনাদের ফোনগুলো সাথে নিয়ে আসবেন। আমরা আমাদের কাজের সঠিক স্কিলগুলোকে আপনাদেরকে দেখিয়ে শিখিয়ে তারপরে আপনাদেরকে এখান থেকে সার্টিফাইড করে পাঠাবো। এবং যাওয়ার আগেই আপনারা কিছু কাজ যেগুলো আগে সমাপ্ত করতে পারতেন না, সমাধান করতে পারেন না, সেই কাজগুলো আপনাদেরকে সক্ষমতা অথবা দক্ষতার আওতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। বন্ধুরা, এই ফোনটি আমার স্টুডেন্ট, তার একটি ভাষ্য যে স্যার সেটি আপনার হাত দিয়ে আমরা ঠিক করাতে চাই, যার কারণে আমি কাজটি করে দেওয়ার চেষ্টা করেছি। এই কাজটি করার আগে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম, আইসি ইনকামিং আউটগোয়িং এবং ইনপুট আউটপুট সকল তথ্যগুলোকে আমরা বিশ্লেষণ করেছি, ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং কখন আমরা আইসিটি চেঞ্জ করার আগে আইসিটি সমস্যা আছে কিনা সে বিষয়গুলো কীভাবে জাজমেন্ট করব, সকল কিছু শেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমরা আইসি লাগানোর পরে ফোনটা অন করার সাথে সাথে 1 সেকেন্ডের ব্যবধানে আমাদের ফোনটির নেটওয়ার্ক ফুল চলে আসছে, যেখানে 4G কানেক্টেড হয়ে আছে এবং নেটওয়ার্কের কোনো ড্রপিং নেই, যেখানে আমাদের ফোনের ব্যাকপার্ট লাগানো নেই এখনও পর্যন্ত। তার মানে ফোনটি খুব স্ট্রংলি নেটওয়ার্ক চলে আসছে। একটা ফোন নেটওয়ার্ক ঠিক করার পরে যখন আপনারা অন করার সাথে সাথে নেটওয়ার্ক পেয়ে যাবেন, তখন এটা খুব ভালো একটি সিমটম যে আপনার ফোনটা দ্রুত নেটওয়ার্ক চলে আসছে। তার মানে আপনার আইসিটি 100% কার্যকর, এবং যখন নেটওয়ার্ক আসতে একটু লেট করবে তখন বুঝতে হবে যে এই ফোনগুলো ঘরে ঢুকলে অথবা শহর থেকে একটু গ্রামের দিকে গেলে, টাওয়ার থেকে কিছুটা দূরে গেলে আপনার ডিস্টার্ব করবে। সর্বোপরি আমরা কাজটি করার চেষ্টা করেছি। অলমোস্ট আমাদের এখানে আমরা নেটওয়ার্ক সার্চ করার চেষ্টা করেছি, 4G কানেক্টেড হয়েছে, দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ব্রাউজ হচ্ছে। এখানে ইউটিউবে ঢোকার চেষ্টা করছি, আপডেট চেয়েছে, আমরা বের হয়ে গেলাম। এখন একটা চলে আসছে মিলন ভাই অনলাইন সাপোর্ট। এই পেজ সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। বিগত দিনে আমি যখন শুরুর দিকে 2015 সালের আগে, মোটামুটি 2011-12 সালের দিকে সম্ভবত আমি এই পেজটা ক্রিয়েট করেছিলাম, যেখান থেকে অনলাইনে আমি বিভিন্ন রকম সলিউশন দিতাম। ফোনটা এই মুহূর্তে কাজ দেখলাম, সে ফোনের মালিক হচ্ছে ইনি। বাসা কোথায়? চট্টগ্রাম। এই ছেলেটা আমাকে খুব জ্বালিয়েছে, অনেকগুলো সেট নিয়ে এসছে, বারবার শুধু আমার হাত দিয়ে ঠিক করতে চায় আর আমাকে পাম মারে যে স্যার আপনার হাত দিয়ে ঠিক করতে চাচ্ছি। আমি পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার হাতে করে দিলে একটু ভালো হয়, একটু ভালো লাগতো। কেমন লাগছে গ্লোবাল নলেজে এসে? অনেক ভালো লাগতো স্যার, অনেক কিছু শিখছি এখানে এসে। 2-3 বছর যা শিখতে পারছি তা 1 মাসে শিখে ফেলছি। কাজের অভিজ্ঞতা আগে কতটুকু ছিল? আগে 2 বছর মতো ছিল। 2 বছর? জি। আসার পরে কি মনে হচ্ছে? স্যার এখন নিজে নিজে সব করতে পারবো, কম্পোনেন্ট বেসিক সব জানি স্যার। ডায়াগ্রাম স্যার মুখস্থ পারবো, ডায়াগ্রাম ছাড়া তো কাজও করা যাবে না এখন। ডায়াগ্রাম আইসি লেভেলের কাজ স্যার পারবো, সিপিইউ এনসি সব পারবো স্যার। কাজের পরিবর্তন অনেক কিছু, আগে তো জাস্ট চার্জার পিন আর ডিসপ্লে লাগাইতাম,
এখন স্যার আইসি কম্পিউটার বেসিক ক্যাপাসিটি থেকে শর্ট 1% 2% সব পারবো স্যার, মিটার দিয়ে সব বের করে ফেলতে পারবো। আগে 1% শর্ট দেখলে খুঁজে পাইতাম না, বিভিন্ন দিয়ে সেট ব্যাক দিয়ে দিতে হয়তো। এখন স্যার 1% শর্ট 2% শর্ট সব খুঁজে বের করতে পারবো মিটার দিয়ে। একদম ইজি না? ইজি স্যার। কেমন সময় লাগতে পারে? ধরুন না 5 মিনিট স্যার, সর্বোচ্চ 5 মিনিট স্যার। এমনও শর্ট আছে যেগুলো পার্সেন্ট শর্টে 1 মিনিটে ধরা যায়। 1 মিনিটও ধরা যায় স্যার শর্ট ক্লিয়ার দিয়ে। শর্ট কিলারের যে এত ব্যবহার ছিল এটা কিন্তু জানতাম না স্যার, আগে কোনোদিন কাজ করিনি এরকম শর্ট ক্লিয়ার দিয়ে। অসংখ্য ধন্যবাদ সকলকে গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য, এবং ভিডিওটি শেয়ার করবেন সকলেই। আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেকে অনুপ্রাণিত হয়, অনেকে কর্ম খুঁজে পায়। অনেক টেকনিশিয়ান আছে যাদের কর্মে মোটামুটিভাবে সচলতা আসে, কাজ সম্পর্কে মোটামুটি আইডিয়া আসে। সব মিলিয়ে ভালো কাজের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকার চেষ্টা করি। গ্লোবাল নলেজ অলমোস্ট চেষ্টা করছে বাংলাদেশের মোবাইল সার্ভিসিং সেক্টরে সঠিক শিক্ষাগুলোকে তুলে দেওয়ার, এবং আমরা সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য সনদপত্র দিয়ে থাকি, যেটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ILO সার্টিফাইড। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটের মাধ্যমে আপনি সারা পৃথিবীতে যেখানেই যান কর্মসংস্থানের জন্য আপনার এই সার্টিফিকেটটি কাজে লাগবে, যেই সার্টিফিকেটটি সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য। গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।